টেকনিক্যাল প্রোগ্রামিং চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজ আমাদের শেখানোর বিষয় হচ্ছে কিভাবে আমরা জাভাতে ইফ ব্যবহার করব। এবার ইফ মানে কি? ইফ মানে হচ্ছে কোনো একটা কন্ডিশন, মানে শর্ত ব্যবহার করব কোনো একটা প্রোগ্রামিংয়ের মধ্যে। এবার শর্ত কখন আসে? তো আমরা ধীরে ধীরে কোড করব এবং সেটা শিখতে 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 আমরা ধীরে ধীরে এগোবো, ঠিক আছে? তো আমরা কোড করছি আর প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা ওয়ার্ড আমি ধরে ধরে বোঝাবো। তাই কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো আমি এখানে একটা নতুন স্ক্যানার ক্লাস ব্যবহার করছি। তো স্ক্যানার ক্লাস কেন ব্যবহার করছি সেই পুরো কারণটা আমি কিন্তু আগের ভিডিওগুলোতে বলেছি। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো পুরো একটা জাভার সিরিজের, যেটা আমাদের এই চ্যানেলে তৈরি হচ্ছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো আমি কি করেছি, এখানে if1.java বলে একটা ফাইল তৈরি করেছি। এবার if1 কেন নিয়েছি, শুধু if কেন নিইনি, কারণ হচ্ছে জাভাতে কিছু স্পেশাল কিওয়ার্ড থাকে যেটা অলরেডি সেভ করা আছে। যেমন হচ্ছে if হচ্ছে সেই রকম একটা কিওয়ার্ড। তো আমি if দিয়ে কোনো ফাইলের নাম রাখতে পারবো না, তার জন্য if তারপর একটা 1 দিয়ে দিয়েছি। আর ফাইলের নাম যেটা আমরা দিই, ক্লাসের নামও আমাদের ঠিক সেটাই দিতে হয়, তাই জন্য আমি এখানে if1টা দিয়ে দিলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ইউটিল স্ক্যানার কেন নিয়েছি, আমি অলরেডি প্রিন্ট স্টেটমেন্টে আমি বলেছি ইউজারের থেকে নাম্বার নেওয়ার জন্য। সেই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করো। এবার আমি এখানে কি করছি, আমি এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন মানে একটা মেন ক্লাস তৈরি করছি। তো এইগুলো প্রত্যেকটা জিনিস আমি বুঝিয়েছি। আর একবার বলে দিই যে আমরা একটা মেন ক্লাস তৈরি করছি, এর ভেতরেই আমাদের পুরো জাভার কাজটা তৈরি হবে। স্ট্রিং, এবার যে কোনো একটা আর্গুমেন্ট আমি দিয়ে দেবো, সেটা যে কোনো নামে হতে পারে। আমি এখানে args দিয়েছি কারণ এটা আর্গুমেন্ট পাস করাতে হয় বলে, ঠিক আছে? এবার এখান থেকে আসলে আমাদের মেন কাজ শুরু। এবার এখানে আমি একটা কি করছি, স্ক্যানার ক্লাস নিচ্ছি, কারণ আমাদের তো ইউজার থেকে কোনো একটা নাম্বার নিতে হবে। তারপর সেখানে আমি শর্ত ব্যবহার করে দেখবো যে সেই শর্তটা কাজ করছে কিনা। তো আমি স্ক্যানার এসসি দিয়ে নিউ স্ক্যানার একটা নিয়ে নিই। আর স্ক্যানারে এসটা অবশ্যই ক্যাপিটালে হবে, এখানে কোনো দ্বিমত নেই। সিস্টেম ডট ইন, চলো আমাদের এখানে কোডটা হয়ে গেল। এবার আমি একটা নাম্বারের জন্য একটা ভেরিয়েবল তৈরি করে নিই, সেটা হচ্ছে এন বলে একটা ভেরিয়েবল তৈরি করলাম, যেটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। এবার আমি ইউজারকে বলবো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, ঠিক আছে? এবার আমি ইউজারকে কি বলবো যে এন্টার আর নাম্বার। ইউজারকে বললাম এটা যে এন্টার করো একটা নাম্বার। আর যখনই এটা বলবো তখন ইউজার একটা যখন নাম্বার দেবে, সেটাকে আমাকে তো এন বলে ভেরিয়েবলটার মধ্যে তুলতে হবে। আমি স্ক্রিনটাকে একটু আরো বড় করে নিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তো এবার হচ্ছে এন এর মধ্যে তো ভ্যালুটাকে আমাদের ইনপুট করতে হবে, সেটা কি করে করব? এবার এন যেহেতু একটা ইন্টিজার নাম্বার, তো এখানে কি করতে হবে, সেটার জন্য এন ইকুয়াল টু এসসি। এসসি কেন নিলাম আমরা, এসসিটাই কেন নিলাম, কারণ হচ্ছে স্ক্যানারের মধ্যে আমরা এসসি বলে একটা ভেরিয়েবল তৈরি করেছি, যার মধ্যে আমরা স্ক্যান করতে পারবো, নাম্বারটাকে তুলতে পারবো। তাই জন্য এসসি ডট নেক্সট। এবার আমরা কোন টাইপের ভেরিয়েবল ইউজ করছি, ইন্টিজার, তাই জন্য আমি নিব ইন্ট। ব্যাস হয়ে গেল, সেমিকোলন দিয়ে ব্র্যাকেট বন্ধ। তো এতটা আমরা অলরেডি আগের ভিডিওগুলোতে আমি বুঝিয়েছি, তো এত দূর বুঝতে কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে এর পরের অপশন যে আমি ইফ কি করে ব্যবহার করবো, কন্ডিশন কি করে ব্যবহার করবো। ইফ এন যদি হয় লেস দ্যান 100, যদি ইফটা যদি এনটা 100-এর চেয়ে কম হয়, ঠিক আছে, তাহলে আমাদেরকে এফ স্টেটমেন্ট কিভাবে লিখতে হবে, ইফ লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশনটা বসাতে হবে, যে কন্ডিশনটা এখানে আমি বসিয়েছি এন লেস দ্যান 100। এবার এখানে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই কার্লি ব্রেসের মধ্যে আমাদের পুরো কাজটা করতে হবে, ইফের কাজটা। আমি এর মধ্যে লিখছি সিস্টেম, আচ্ছা আমি সিস্টেম ডট আউট প্রিন্টএলএনটা এখান থেকেই কপি করে নিই, বেকার আবার লেখার কোনো দরকার নেই। চল সিস্টেম ডট আউট প্রিন্টএলএন ব্র্যাকেট শুরু করছি, আর এর মধ্যে আমি প্রিন্ট করছি ডবল ইনভার্টেড কমার মাঝখানে যে দা নাম্বার ইজ, যেহেতু আমি এখানে চেক করছি ইফ এনটা কি লেস দ্যান 100, মানে লেস দ্যান মানে কি ছোট, 100-এর চেয়ে কি ছোট, তাহলে মানে যদি 100-এর চেয়ে ছোট হয় তাহলে এর ভেতরটায় ঢুকবে, ঢুকে কি প্রিন্ট করবে, দ্য নাম্বার ইজ লেস দ্যান 100, একদম, আর কিচ্ছু না। আচ্ছা যদি ছোট না হয়, হতেই পারে ছোট নেই,
তখন আমি কি করব, আর একটা ইফ ব্যবহার করব। আমি আবার এখানে লিখছি, আর একটা ইফ ব্যবহার করছি। যদি এরকম হয় এনটা গ্রেটার দ্যান 100 হয়, যদি 100-এর চেয়ে বড় হয়, এটাও একটা সিচুয়েশন হতে পারে, তখন আমি কি ব্যবহার করব, আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। আর এখানে কি প্রিন্ট হবে, যেহেতু এনটা 100-এর চেয়ে বড়, তাহলে এখানে লেস দ্যান প্রিন্ট তো হবে না নিশ্চয়ই, এখানে হবে গ্রেটার দ্যান 100, ব্যাস এইটুকুই প্রোগ্রাম, আর কিচ্ছু না। তা আমি একটু ছোট করে তোমাকে পুরো প্রোগ্রামটা একসাথে দেখাই। তো আমি কিছু ইম্পোর্ট করছি, জাভাটাকে ফাইলটাকে তৈরি করলাম, এন বলে একটা ভেরিয়েবল তৈরি করলাম, ইউজারকে নাম্বার চাইলাম, ইউজার যে নাম্বারটা দিল সেটা এনের মধ্যে তুললাম। এবার আমি এনটাকে কন্ডিশন মানে শর্ত দিচ্ছি, যদি এনটা 100-এর চেয়ে ছোট হয় তাহলে প্রিন্ট করবে দ্য নাম্বার ইজ লেস দ্যান 100, আর যদি বড় হয় তাহলে প্রিন্ট করবে দ্য নাম্বার ইজ গ্রেটার দ্যান 100। ঠিক আছে, এক্সট্রা কোডের মধ্যে নয়, এটা হচ্ছে নিজে থেকেই আসে যখন আমরা প্রোগ্রাম রান করি ভিএস করে। তো চলো এবার আমি এটাকে রান করে দেখি কি বলছে। এটাকে একটু বড় করে নিই, সাইডেরটা ছোট করি, এই যে চলে এসছে এন্টার আ নাম্বার এসে গেছে। এবার আমি এখানে নাম্বার দিচ্ছি, ধরে নাও প্রথমবার আমি 100-এর চেয়ে কমই দিচ্ছি, ধরুন 87 দিলাম। তো কি বলছে, দ্য নাম্বার ইজ লেস দ্যান 100। ঠিক আছে প্রোগ্রামটা। এবার আমি আরেকবার রান করি। এবার আমি যেটা চাইবো, আমি 100-এর চেয়ে বড় নাম্বার দেবো। ঠিক আছে, এবার আমি যেটা দেবো, ধরে নাও 108 দিয়ে এন্টার দিলাম, দ্য নাম্বার ইজ গ্রেটার দ্যান 100। ঠিক আছে, তাহলে আমরা একবার 87 দিলাম 100-এর চেয়ে কম, তখন প্রথম ইফটা হিট করলো, আর যখন আমি 100-এর চেয়ে বেশি বড় নাম্বার দিলাম তখন সেকেন্ড ইফটা হিট করলো। তো আমার মনে হয় আমি ইফের ব্যাপারটা যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি, আমি একটা ছোট্ট প্রোগ্রামের দ্বারা বোঝাতে চেষ্টা করেছি। যদি তোমাদের মনে হয় যে আরও প্রোগ্রাম দরকার, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমরা এখানে পুরো জাভা সিরিজ তৈরি করছি, এছাড়া আমরা ওয়েব ডেভেলপমেন্টেরও একটা পুরো গোটা সিরিজ তৈরি করছি। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের চ্যানেলটিকে একটু ভিজিট করো অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আমরা প্রজেক্টও তৈরি করছি, সব কিছু একটুখানি একবার করে ভিজিট করো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমি পরের ভিডিওতে, আমি তো আজকে ইফ দেখালাম, পরের ভিডিওতে কালকের ভিডিওতে আমি ইফ এলস দেখাবো, তারপরে এলস ইফ দেখাবো, যেখানে আমরা অনেকগুলো কন্ডিশন ব্যবহার করবো। তো এসবের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।